এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। 20 এপ্রিল 6:45 দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। মারা গেছেন স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস। 19 এপ্রিল সকাল 9টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর 4 মাস। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হলে রাত 11টার দিকে জাতীয় পতাকার নকশা করেন তিনি। 71-এর 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়েছিল পতাকা। 71-এর 23 মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের প্রতিটি বাড়ি প্রতিষ্ঠানে পাকিস্তানের জাতীয় পতাকা নামিয়ে শিব নারায়ণ দাসের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মৃত্যুর আগে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর আগে শিব নারায়ণ দাস রাজধানীর পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শিব নারায়ণের ছেলে অর্ণব আদিত্য দাস সংবাদ মাধ্যমকে বলেন, বাবার শেষ ইচ্ছে ছিল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানব কল্যাণে মেডিকেল হাসপাতালে চিকিৎসা বিদ্যায় ব্যবহারের জন্য দান করার। এই হাসপাতালকে তার দেহ দান করা হবে। তার চোখের কর্নিয়া সন্ধানীতে দান করে গিয়েছেন তিনি। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ করে গান শোনালেন আতিফ আসলাম। 19 এপ্রিল ঢাকার বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে গান গাইলেন আতিফ আসলাম। 18 এপ্রিল বিকেলের ফ্লাইটে ঢাকায় এসেছেন আতিফ। এই কনসার্টটি আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশন। এর আগে আতিফ তার ভেরিফাইড ফেসবুকে 12 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে দেখা গিয়েছিল নিজের ছবি যুক্ত করে ছবির উপরে লেখা বাংলাদেশ লেটস ভাইব টুগেদার সুন। আতিফ আসলাম এর আগে 2013 সালে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ 11 বছর পর আবারও ঢাকায় পা রাখলেন জনপ্রিয় এই গায়ক। চলতি বছরই তিনি সঙ্গীত ক্যারিয়ারে 20 বছর পূর্ণ করবেন। বিকেল 5টা থেকে শুরু হয়েছিল কনসার্টটি। 20 এপ্রিল ফিরে যাবেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। বছরের শুরু থেকেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকল অপেক্ষার অবসান করে 19 এপ্রিল হয়ে গেল বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচন। 2024-2026 মেয়াদের এই নির্বাচনে জয়ের হাসি হাসলেন ডিপজল ও মিশা প্যানেল। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও বিগত 2 মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর। তিনি ভোট পেয়েছেন 265টি। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত। 225 পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 17 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। 19 এপ্রিল সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা 6:30 ভোট গ্রহণ শেষ হয়। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। 20 এপ্রিল 6:45 দিকে এই ফলাফল ঘোষণা করা হয়।